বিদ্যালয়ে হবে পড়াশোনা কিংবা পড়ার অবসরে খেলাধুলা, এটাই স্বাভাবিক একটা রুটিন। তবে ফিরতি রথে বিদ্যালয়ে হলো রথযাত্রা উৎসব। ড্রাম বাজিয়ে বিদ্যালয়ের মধ্যে রথ টানল কচি কাঁচা পড়ুয়ারা। স্কুলে আয়োজন করা হলো রথযাত্রার। কাঠের রথ বানিয়ে টানলেন স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। তবে এই রথের সওয়ারি ভগবান জগন্নাথ নয়, রথে চড়ে বিদ্যালয়ে এলেন সাক্ষাৎ পরিবেশের ভগবান। ভীষণ সুন্দর উদ্যোগ, এবং এটা যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠান করলে বাচ্চাদের মনের ভেতরে কিন্তু একটা ছবি তৈরি হয়ে যাচ্ছে, যে ছবিটা পরবর্তীকালে তাদেরকে কোনো জায়গায় একটা গাছ কাটা হচ্ছে, সেখানে তারা বাধা দেওয়ার জন্য উদ্যোগী হবে। হ্যাঁ, এই যে এই গাছের প্রতি তাদের যে একটা ভালোবাসা, এই অনুষ্ঠান করে করার এই একটা বড় দিক বলে আমরা মনে করি। এই জন্য আমরা প্রত্যেক স্কুলে, যেসব স্কুলে যাই, আমরা অনুরোধ করি যে গাছটা যেন করা হয় আর কি, যে একটা অনুষ্ঠান করে গাছ লাগানো, এটা যেমনভাবে হল। যার জন্য আজ পরিবেশ জীবকুল বেঁচে রয়েছে, সেই ভগবানকেই পুজো করল ছোট্ট ছোট্ট পড়ুয়ারা। স্কুলেই এমন এক আড়ম্বর আয়োজনে খুশি সকলে। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম রথযাত্রা। তবে এবার স্কুলেও আয়োজন করা হলো রথযাত্রা উৎসব। উল্টো রথ উপলক্ষে রথ টানা হলো বিদ্যালয়ে। কারণ জানলে অবাক হবেন আপনিও। এই গাছই হলো আমাদের একমাত্র প্রকৃত ভগবান, যার দয়ায় আমরা এই পুরো পৃথিবী, এই বিশ্ব বেঁচে আছি। এই গাছ যদি একসময় মারা যায়, পুরো অক্সিজেনটাই বন্ধ হয়ে যাবে এবং তার ফলে আমরা মরে যাব। তাই আজকে এই উল্টো রথের দিনে আমরা যেমন ভগবানকে নিয়ে আসছি রথে করে চড়িয়ে, সেইভাবে আমরা এই গাছকেও ভগবান তুল্য করে আমরা লাগাচ্ছি এই স্কুলে। ফুল, চন্দন এবং টিপ এবং ঢোল ড্রাম সহযোগে এবং এই দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধক শিক্ষা সদনে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়ে এবং ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের এই উদ্যোগ করা হয়েছে। তাই ফিরতি রথে গ্রামে গ্রামে কিংবা শহরতলি এলাকায় রথযাত্রা উৎসব নয়, এবার একটি হাই স্কুলে আয়োজিত হলো রথযাত্রা উৎসব, যেখানে পড়ুয়ারা শিক্ষকদের সহযোগিতা নিয়ে ড্রাম বাজিয়ে আনুষ্ঠানিকভাবে রথের রশিতে টান দেয়। তবে আশ্চর্যের, এই রথের ভগবান একটি গাছ। পড়ুয়ারা নির্দিষ্ট শোভাযাত্রা সহকারে এই রথের রশিতে টান দেন, যা দেখে তাজ্জব সকলে। তবে হঠাৎ এমন করার কারণ কি? কারণ পরিবেশ বাঁচাতে পারে সবুজ গাছ। এই কাঠ দিয়েই তৈরি হয় ভগবানের বিগ্রহ। পরিবেশের কথা মাথায় রেখেই তাই অভিনব উপায়ে বৃক্ষরোপণ কর্মসূচি বিদ্যালয়ে, যা শুধু পড়ুয়াদের নয়, গোটা সমাজের কাছে দৃষ্টান্ত। রথে গাছ আনার যে ভাবনাটা, আমরা পুরীতে যখন রথ হয় তখন আমরা শুনেছি ওনারা বলেন দারু ব্রহ্ম। দারু মানে হচ্ছে কাঠ বা গাছ, সে নাকি তিনিই ব্রহ্ম। অর্থাৎ গাছ থেকেই তো জগন্নাথের মূর্তি তৈরি হয়, রথ তৈরি হয়, কিন্তু সে গাছের প্রাণ থাকে না। হয়তো জগন্নাথের প্রাণ আছে, মানে আমরা বিশ্বাস করি, কিন্তু ওই গাছগুলোর প্রাণ থাকে না। কিন্তু জীবন্ত যে গাছ আমাদের সব দিক থেকে রক্ষা করে রেখেছে, আমাদের মানুষ কেন সমস্ত জীবজগৎকে বাঁচিয়ে রেখেছে, এই পৃথিবীকে, এই পরিবেশকে ধরে রেখেছে, আমরা মনে করি সেই গাছই হচ্ছেন জীবন্ত বিগ্রহ। হ্যাঁ, সাক্ষাৎ ভগবান তিনি। গাছ না থাকলে আমরা কেউ থাকতাম না। তাই সেই গাছকে যথাযোগ্য মর্যাদায় সম্মান দিয়ে আমরা তাকে নিয়ে এসেছি এবং যথাযোগ্য মর্যাদায় তাকে আমরা রোপণ করছি। পশ্চিম মেদিনীপুরের একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকার বিদ্যালয়ে এই অভিনব আয়োজন। সবং ব্লকের দশগ্রাম সতীশচন্দ্র সর্বাত্ম সাধক শিক্ষা সদনে এই বিশেষ রথযাত্রা উৎসব পালিত হয়। পরিশেষে একাধিক বিরল প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। মূলত উৎসব নয়, পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণের বার্তা দিতে এই আয়োজন বিদ্যালয়ে। যেভাবে ভগবান জগন্নাথ কিংবা রথে সওয়ারি হওয়া ভগবানদের পূজার্চনা করা হয়, তেমনভাবে ফুল মালা দিয়ে একটি গাছকে মাটিতে রোপিত করল পড়ুয়ারা। এদিন বিদ্যালয় চত্বরে একাধিক মূল্যবান ও বিরল প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। এমন অভিনব ভাবনা ও আয়োজনে খুশি সকলে। উৎসবের আনন্দে মেতে থাকা নয়, যে গাছ দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি হয় সেই গাছের প্রাণ দিলেন স্কুল কর্তৃপক্ষ। এমন এক ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।